আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমরা তিতা করলা ভাজি করব। তার জন্য দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এই যে গাইস দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি যার যতটুকু লাগে, যেহেতু আমি তিতা করলাটা বেশি করে ভাজি করব, তার জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো না, আমার যতটুকু লাগে আর কি। এবার দিয়ে দিব হলুদ, এই দিয়ে দিলাম হলুদ। তো হালকা করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আজকের ইয়াটা হচ্ছে গিয়ে তিতা করলা ভাজি করবো গাইস। তিতা করলা অনেকে পছন্দ করে। দেখেন এই আমাদের তিতা করলা আর আলুগুলো আগে সিদ্ধ কাটা ছিল, যার কারণে আমরা এখন সহজে এগুলো দিয়ে দিব তেলের সাথে। এই দিয়ে দিলাম পুরো তিতা করলা। এই দেখেন গ্যাস তিতা করলা দেওয়া হয়ে গেছে গা। এখন একটু বাইরে দিব। যারা লেস মানে ব্যাচেলার আছেন, যারা শর্টকাটে রান্না করতে চান, তারা আসলে এইভাবে এই তিতা করলাটা ভাজি করতে পারেন, বাসাতে করতে পারেন। আমরা যেহেতু এটা আমাদের দোকানের জন্য রান্না করতেছি, বিক্রি করার জন্য আর কি, তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। গাইস দেখেন হলুদটা আমি আগে তেলের সাথে দিয়ে দিচ্ছিলাম, যার কারণে সুন্দর একটা কালার আসছে। আর এটাকে হালকা চুলায় ভাজলে জিনিস তিতা করলাটা তিতা হয়ে যাবো, যার কারণে আমি একটু হালকা আগুনটা একটু বাড়ায় দিয়া এই ডাকনা ছাড়াই ভেজে ফেলবো। তাহলে আর মনে করেন যে এটা তিতা হইব না। গাইস দেখেন মানে আমার চিন্তা করলাম ভাজিটা প্রায় অর্ধেক হয়ে গেছে গা, কারণ আমি এটা ঢাকনা দিই নাই। ঢাকনাটা দিলে কি হবে, আপনার চিন্তা করলাম ভাজিটা বাষ্প থেকে গাইন না এই বাজিটা তিতা হয়ে যাবে, এই কারণে ঢাকনা দিই না। আমি আমার পরিমাণ মতনের জাল দিতে আছি, আর মনে করেন তেলের উপরে ভাজা হয়ে যেতেছে। আপনারা আপনার গ্যাসের চুলায় যদি কেউ করেন, তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতন গ্যাস আগুনটা বাড়ায় নেবেন, যাতে এটা খুব সহজেই হয়ে যায়। আবার ডিপ করে দিলে চুলা যদি আপনারা কমায় রাখেন, তাহলে এটা খাইতে তেমন ভালো হবে না, সুস্বাদু হবে না, তিতো তিতো লাগবে। অনেকে তিতোর ভয়ে কিন্তু অনেকে তিতা করলা খায় না। আসলে যদি চুলাটা একটু বাড়ায় নেওয়া যায়, তাহলে আর মনে করেন এই তিতাটা থাকবে না। দেখেন গাইস আমাদের তিতা করলাটা প্রায় হয়ে গেছে গা। কালারটা যেমন দিছিলাম ঠিক তেমনই আছে, সবুজ সবুজ একটা কালার, কিন্তু তিতা করলা আর আলুটা একসাথে সিদ্ধ হয়ে গেছে। আর মরিচ গুলো যেভাবে দিছিলাম, মরিচ গুলো ঠিক এইভাবে আছে, একটা ভাঙেও নেই, কিছু হয়ে নেই। এটা খাবারের একটা টেস্ট বাড়াবে আর কি মরিচ গুলা, এর জন্য দেওয়া হয়েছে। এটা বাজিটা করছি শুকনো মরিচ দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে বাজির কালারটা, প্রায় শেষ। গাইস আমাদের তিতা করলার ভাজি দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে।